শুভ সকাল। অভিনন্দন ব্লগে সব্বার অভিনন্দন। আজ হয়েছে বৃহস্পতিবার। মা লক্ষ্মী স্নান হয়ে গেছে, স্নান করে কাপড় পরিয়ে বসিয়ে দিয়েছি সাজিয়ে গুজিয়ে। আর গোপাল সেবা হয়ে গেছে, গোপালকে জল মিষ্টি দেওয়া হয়ে গেছে। মা তুলসীর পুজো দিতে এসেছি। আজকে একটু মেঘলা মেঘলা ভাব, দেখো মেঘ করেছে না, বৃষ্টি আসা দরকার, প্রচুর গরম পড়েছে। কালকে তো বাড়ির থেকে চলে এসেছি। কালকে রাত্রেবেলা 8টা বেজে গেছে বাড়িতে ঢুকতে ঢুকতে। বাস পাচ্ছিলাম না, টোটো করে অটো করে এসেছি। ঠিক আছে, সারাদিন কী করি না করি দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক শেয়ার করো। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা তো একরকম ভালো আছি, আশা করি তোমরা সবাই ভালো আছো। পরিবারের সবাই ভালো থাকলে ভালো লাগে। নাতনিও ঘুমাচ্ছে, নাতিও ঘুমাচ্ছে। নাতনি স্কুল আছে আজকে, আর কী করে দেখি। এমনিতে শরীর খারাপ, পেট খারাপ করছে, দেখি কী করে। সারাদিন কী করি না করি দেখতে থাকো। দুবার বলে ফেললাম। এবার ফুল এসে মা লক্ষ্মীর ঘট মেজে নিই, তারপর অনেক ঠাকুরের কাপড় কালকে ধুইনি, পরশুদিন ধুইনি। অনেক ঠাকুরের কাপড়, অনেক ছোটো কাটো, গোপালের জামা, মা লক্ষ্মী, অনেক কাপড় কাচবো ভাবছি। আগে পুজোটা দিয়ে আসি, ফুল এসে গেছে। ঘরটা মেজে পুজোটা দিয়ে আসি, পুজো দিয়ে পর্দা টেনে এসে এগুলো ধুয়ে দেবো। মেঘমেঘ করছে, হাওয়ায় টেনে যাবো। মেঘমেঘ করছে, বৃষ্টি হবে না, দেখে তো মনে হচ্ছে না বৃষ্টি হবে। নাতি উঠে গেছে, নাতনিও উঠে গেছে, দুটোই উঠে গেছে। নাতনির স্কুল আছে, স্কুল যাবে। আমি এবার তাহলে ঘরটা মেজে নিই। পুজো কমপ্লিট, পুজো দেওয়া হয়ে গেল। একটু সাবু করে নিই। সাদা শাড়িগুলো পরেছি না, লাল পরে সাদা শাড়ি, ঠাকুরের জন্য দুটো শাড়ি। কালকে একটা পরেছি, তার আগের দিন ওই নীল পুজোয় গেছিলাম, সেদিন একটা পরেছি। সাবু দিলে মাছটা ভালো হয়। তো সাবু করে একবারে ছাদে চলে যাবো। ছাদে একটু রোদ উঠেছে, তবু ভালো, ওই জায়গাটা ধুয়ে শুকো দিয়ে দেবো। একটু সাবু করে নিই, সাবু করে ছাদে যাবো। এখন 9:30 মেয়ের টিফিন হয়ে গেছে, ওর বাবা টিফিন খেয়ে নিচ্ছে। বাবার আজকে ছুটি, টিফিন খেয়ে নিয়েছে। বোম অল্প খেয়েছে, রোদও দিতে গেছে। তাই এটা করে নিই, করে ছাদে শুধু ধুয়ে আসি। ঠাকুরের কাপড় এতগুলো, চলো তোমাদের দেখাবো। কাছতে কাছতে কথা আমি গল্প করবো। এই যে ঠাকুরের কাপড়গুলো এখন ধোবো, তারপরে আমার এই কাপড়গুলো ধোবো। অনেক কাপড়, না ধুলে হবে না। বৌমা বলছে এত কাপড় একসাথে কাচছো মা রোদের মধ্যে? না, উপরে যেমন কাচতে সুবিধা, বাথরুমে বসে বসে কাচতে ভালো লাগে না। ঠাকুরের কাপড় তো প্রশ্নই আসে না, ঠাকুরের কাপড় ওখানে তোমার। কিন্তু বৃষ্টি পড়ুক, ঝড় পড়ুক, আমি এখানেই কাছি। বর্ষাকালেও তাই একটু একটু যাই, মেঘ হোক রোদ হোক, হাওয়া তো আছে। আচ্ছা, আগে ঠাকুরের কাপড়গুলো দিই। আমার কাপড় খুব দরকারি যে তা না, ঠাকুরের কাপড় আমার খুব দরকার। যেগুলো দরকার সেগুলো কেচে নিই। একদিন বাড়িতে না থাকলে মনে হচ্ছে কত কাজ জমেছে। ঠাকুরের কাপড় কাপড় বৌমা বলছে খিদে পেয়েছে মা, তাড়াতাড়ি এসো। আমি আচ্ছা আচ্ছা, এগুলো তো ধুই, তুমি সব তরকারি গরম করো, আসছি। নাড়ু উঠেছে, হ্যাঁ নাড়ু উঠে গেছে। এই পান্তা ভাত আর এই পাঁচন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, এই আমাদের সকালে খাওয়া। বৌমার আমি নাড়ু বসে আছি। নাড়ু সাধু মানুষ। টেবিলগুলো মুছে নিই, টেবিল মুছে তারপরে সাদা কাপড়গুলো ভিজিয়েছি, ওগুলো কাচবো। কমেন্ট করে বললো তোমাদের নতুন বছর কেমন কাটবো। আমাদের তো খারাপ না, ভালো কেটেছে। না, আমার নাতি তো খুব খেলেছে। তোমাদের কেমন কাটলো কমেন্ট করে বলো, ভালো লাগে। কমেন্ট দেখতে, কমেন্ট করলে খুব ভালো লাগে। আর এগুলো করে
তারপরে উপরে যাবো, উপরে গিয়ে আবার কালকে তরকারি কাটতে বসবো। রাত্রেবেলা একটু টিভি দেখি, টিভি খুব একটা দেখেছি তাও না। এই মিষ্টি চলে এসছে, মিষ্টিকে নিতে এসছে। এই যে মিষ্টি দেখা, মিষ্টিকে সকালবেলা আমি যাইনি, দেওরের মেয়ে যাচ্ছিল জিমে, ওর দিয়ে পাঠিয়ে দিচ্ছে। এখন আর আমাকে দিতে যেতে হয় না দাদুর সাথে, এখন সকালে 8টার সময় বেরোই তো, আর দাদুর সাথে বেরিয়ে যায়। আরে বৃষ্টি পড়ছে, চল পালা। কাপড়গুলো গুছিয়ে নিই, এখন প্রার্থনার টাইম হয়নি, মানে 5:30 বাজতে যায়। এখন তরকারি এতক্ষণ বসতে পারিনি তরকারি কাটতে। শুভ সন্ধ্যা 8টা বাজতে যায়, 1:45 বাজে, 8টা বাজে, তাই জন্য শুভ সন্ধ্যা বলি। নাতি কোল থেকেই নামছে না, যে তরকারিটা কাটবো নাতি কোলতে হবে, মেয়ে নিয়ে গেল, আমি তরকারি কাটতে বসলাম, একদম কোল থেকে নামছে না, বদমাশি করছে, এইটা ধরছে ওইটা ধরছে, এত বদমাশি করছে কি বলবো। তারপর তরকারিটা কেটে নিই, তরকারিটা কাটার পর তরকারি যা ছিল গরম করে নিয়েছি। বৌমা নাতনির বইয়ের মলাট বাঁধতে বসেছে, আমি এবার তারপরে ভাত দুটো বসাবো, মেয়ে তাড়াতাড়ি খাই, সকালের ভাত আছে গরম করে দিয়ে দেবো, খেতে চায় না। 8টায় তো ভাত বসে, 8:30 9টার মধ্যে তো ভাত হয়ে যায়। মূলোর গুনোর অবস্থা দেখো, মূলো তাই কি দাম, 60 টাকা করে বলে মূলো, 60 70 80 এই মূলো। ঠিক আছে, এই সবজিগুলো কাটবো, ছোটো তো, তরকারি কাটতে বসলে বাচ্চা কাচ্চা সামনে আসলে অসুবিধা হয়, ওর জন্য আমি ও চলে গেলে ওকে নিয়ে ওদিকে গেছে, তরকারি কাটতে বসেছি। ঠিক আছে, তো সকাল থেকে তো ভিডিওটা শুরু করেছি, ভালো আবার ভিডিওটা বন্ধ করবো, এখানেই শেষ করে দিচ্ছি আজকে ভিডিওটা এই পর্যন্ত। আবার আসছি কালকে সকালে নতুন ভিডিও। ভালো থেকে সুস্থ থেকো, সাবধানে। শুভরাত্রিও বলে দিলাম একসাথে।